হ্যালো বন্ধুরা, ইসলাম কিচেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আজকে একটু আপনাদেরকে এই হাঁসের মাংসটা রান্না করা একটু দেখাবো বন্ধুরা। যদিও সব মশলা সবকিছু দেওয়া হয়ে গেছে, তো এখন একটু হতে বাকি আছে। এইটুকুই আপনাদেরকে আমি দেখাবো। আর একটা কলই শাক দেখাবো রান্না। দেখি কলই শাকটা আমরা যেভাবে খাই আমি সেইভাবে দেখাবো, সেভাবে আমরা রান্না করব। দেখো দেখো দাও। হুম, দাও। হ্যাঁ, এই যে এটা বন্ধুরা, দুইটা তরকারি হচ্ছে। কাঁচামরিচ একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ এত কাঁচামরিচ আমি খাবো না। আমার যেন সমস্যা হয়ে যায়, কাঁচামরিচ এত দিলে ঝাল হয়ে যাবে। এত ঝাল তো আমি খেতে পারবো না, অনেক বেশি কাঁচামরিচ হয়ে গেছে এখানে। কটা আস্ত কাঁচামরিচ আমরা হাঁসের মাংসের মধ্যে দিব আমি না, বুঝছো? কয়েকটা আস্ত কাঁচামরিচ, হ্যাঁ এখনই দিতে হবে, পরে দেওয়া যাবে না। হ্যাঁ, এখনই দিতে হবে। বন্ধুরা, হাঁসের মাংসটা তরকারি কাঠিটা কোথায়? হাঁসের মাংসটা একটু নাড়ে দিয়ে আমি না, ওই যে কোথায় তরকারি নাড়নি, নাড়বে না। হুম, এটা হচ্ছে সাদা হাঁস বন্ধুরা। এটা বুঝতে পারিনি আমরা যে এটা কি হাঁস, সাদা কিন্তু একটা ফার্মের হাঁস না কি আবার জানি না। অনেক বড় হাঁস, তাই না? না, অনেক বড় হাঁস। এত মাংস হয়েছে, কড়াই ভরে গেছে। 3.5 কেজি আরো ভরছিল চাল দিয়ে তো। হ্যাঁ, তো তখন তো বড় হাঁড়িতে বসানো হয়েছিল প্রথমে, সেই হাঁড়িতে লেগে গেছে, তারপরে আর কি এটাতে ঢালা হয়েছে। একটু চিনি দেবো, না একটু চিনি দেবো, তাহলে হাঁসের মাংসটা মজা হয়। একটু দই দাওনি? দই দিলে ভালো, তো না হলে একটু চিনি দাও। দই না দিচ্ছ নাই, একটু চিনি দাও, একটু ঘি দাও, দেখবেন কত মজা হয়। ঘি না দিলেও চলবে, হাঁসের মাংসতে এমনিতে অনেক তেল, চিনি দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, যত তেল বেরিয়েছে ঘি দেওয়াই যাবে না। হ্যাঁ হ্যাঁ, চামড়ায় তো দেখা যাচ্ছে। দাও দেখি, আর একটু দাও, অল্প দাও। হাঁসের মাংস আমি দেখছি আমার শাশুড়িকে রান্না করতে, সবসময় একটু চিনি দেবে হাঁসের মাংস। তারপরে খাসির মাংসটাকে ওনারা এমন সুন্দর করে রান্না করবে, বলবে যে কোরমা, ওতেও তো চিনি দেবেই। ওখানে মানে খুবই মজা হয় ওনাদের রান্নার, বেশিরভাগ জিনিসেই চিনি দেবে, কিন্তু ইয়েতে দেবে না, মাছের তরকারিতে দেবে না, এই মাংসতে না। কি তাই বললাম, কিন্তু মাংস কোরমা এরকম উনি খাসির মাংস রান্না হতো কোরমার মতো, আর হাঁসের মাংস কষাতে কষাতে ওনারা যে কষান, খুবই সুন্দর হয় কষানো রান্না। বন্ধুরা, হতে থাকার একটু আমার না তো একটা খেয়ে টেস্ট করলে কি হয়েছে, সিদ্ধ হয়েছে মাংস? আর গন্ধ নাই তো নাকি? না, দেখো গন্ধ থাকলে তো আবার সমস্যা। হ্যাঁ,
দাও তাহলে। এই যে বন্ধুরা কলই শাকটা দিয়ে দিই। এত, হ্যাঁ ঠিক আছে দাও। এই যে বন্ধুরা আমার খুবই প্রিয় এই কলই শাক। আমার মা রান্না করতেন, আমরা কি যে পছন্দ করতাম, অন্য শাক পছন্দ না করলেও কলই শাক পছন্দ করতাম। এই যেখানে ঘি ফেলছো, এই যে আমাদের বাড়িতে ডাটা, এই যে ডাটা নিয়ে আসা হয় না, ডাটা পাতাগুলিও আমার মা এরকম কুচি কুচি করে ভাজি করতেন, আমরা খুব পছন্দ করে খেতাম। আমি এই রংপুরের মানুষকে দেখি আস্তে আস্তে শাক রান্না করে, কিন্তু তাই বলে পালং শাক আমরা কুচি করি না। এই যে দেখি যে অনেক চ্যানেলে তারা করে পালং শাক কুচি কুচি করে আবার সিদ্ধ করে আবার পানি ফেলে দেয়, ওটা কি পালং শাক খাওয়া হলো না? হ্যাঁ, কিন্তু পালং শাক আমরা বড় বড় করে পিস করে, কখনো কাটিও না, খালি ডাটিগুলি যেহেতু বড় থাকে যেতে, তখন আর কি ডাটিগুলি একটু আর কি ওটার সঙ্গে 2 ভাগ করি, শুধু পাতে কোনো ভাগ দিই না। একটু লবণ দেই, এটাতে বেশি লবণ দেওয়া যায় না, কমে যাবে, তো একটু লবণ দিতে হবে, লবণ ছাড়া পর খাওয়া যায় না কিছু, একটু লবণ দিতে হবে। দেখি লবণ, দেখো তো আমার না, এই যে এতখানি লবণ, না বেশি হয় অল্প বলায়। না ওইটুকু লাগবে, ওইটুকু বেশি হবে না। বেশি আমি তোমার মতো অত তো ওগুলিকে জাল করবো না, এটা সবুজ কালার থাকবে। আমি আগে চাইনিজ রান্না শিখাতাম মেয়েদেরকে, মহিলাদেরকে চাইনিজ রান্না কোর্স ছিল আমার, চাইনিজ রান্না শিখাতাম। তারপরে বাটিক, টাই ডাই, কাটিং, এমব্রয়ডারি। ওই জায়গায় ওই মোছামুছি কেন, তো তখন আর কি ওই যে স্যুপ বানাতাম অনেক রকমের। ওই ওই ক্লাসটা আবার আমি ভাবছি যে শুরু করব, কাউকে নিয়ে বলবো যে শুরু করতে চাই। আমি তারপর থাকবো না দেখেছি, এইটা আর কি সমস্যা। ওই আবার আটকে গেলে ওদের সাবানের গুঁড়ের প্যাকেট 60 টাকা করে দিলে, হ্যাঁ ওলে নিয়ে আসো। আচ্ছা, আমার হচ্ছে ঘষা মাজা করার জন্য যা যা লাগে লাগুক, সাবান যেমন লাগে লাগুক, পরিষ্কার পরিচ্ছন্ন চাই আমি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। গুঁড়ের সাবানের খরচটা বেশি হয়, এই যে আগে না আগে চানা কিনে ধোয়া বাড়ি যাও। কাপড় ধোয়াতেও লাগে তাই না, কাপড় ধোয়া লাগে না, বিছানা চাদর টাদর এগুলি কি গুঁড়ো সাবান দিয়ে তো ধো, তাই না? এগুলো কি জ্বলে না নাকি কমানো? ও কমানো, যেরকম পানি উঠে তারপর লাল হয়ে যাবে বেশি জাল করলে শাকটা, আমি তো সবুজ খাবো। জাল কমানো, পানি উঠে গেছে। এটাতে একটু গরম পানি একটু দিয়ে দেওয়া মানে তো হয়ে গেছে তরকারিটা, কিন্তু আবার এরকম বেশি শুকনা না এটা এখন নাকি, দেখো তো। শুকনো হচ্ছে না, আর একটা ভাত। হ্যাঁ তাই তো, হ্যাঁ
কেমন পোড়া লাগছিল তরকারিটা? বেশি সব মশলাপাতি সব চলে গেছে ওটার সঙ্গে না? না দিয়ে দিছি কত হ্যাঁ সেটা তলাটা নাচছিল ওই আচ্ছা মহিলার সাথে সাইয়ের দিটা এমন টাইমে আসে এত ব্যস্ত হয়ে যায় একদিকে গেলে আরেক দিকে চুলা এখন এই সময় আগুন একেবারে কম নাকি? এই শুনে যে যাও কমই আসে দেখো না একদম কমে আসছে। আমার এই শাকটা এরকম কালার থাকতো, কিন্তু ই হয়ে গেছে, পানি উঠছে, পানি না শুকালে খাওয়া যাবে না। এই যে বন্ধুরা শাকটা এরকম হচ্ছে। কিন্তু এটাতে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না কালারটা নষ্ট হয়ে যায়, ঢাকনা দেওয়া যাবে না। রাতের ভাত খাই নাই খায়নি? না মুরগির মাংস তো আছে বলো কি, তাহলে কি খাইলো? কালকে খাচ্ছে না কি? মোগলাই পরোটা খেলে না ও, তাহলে ভাত খাবে কেমন করে সে? আর এগুলি খাইছে পরে মনে হয়, রোলগুলি। হ্যাঁ, এগুলো মনে হয় কালকে বাটি দেখছি এখানে ধোয়া ছিল পরে। দিয়ে দিতে হবে। হ্যাঁ, খাইলেই হলো, যেটাই খাক পেট ভরলেই হলো। হয়ে গেছে অলমোস্ট। সাউন্ড আসে না ক্যালকুলেটর করতে তেজপাতা ফেলে দাও, তেজপাতা কাজ হয়ে গেছে। এটা মনে হয় সাদা সাদা হাতটা আছে না রে হুম, সেই সাদা হাতটা কোনটা? এই হাত হলে আরে মাংস শক্ত শক্ত হ্যাঁ, সাদা হাঁসই তো। আবার দেখি ওইদিকে উঠছে আজকে, দেখি ওই সামনে যে হাঁটতে যে যাই মুরগির দোকান, ওই দোকানের দিকে আজকে এই হাঁসগুলো উঠেছে। কোথাও থেকে যেন আসতেছে এই হাঁসগুলো, আগে তুমি দেখিনি কোনো। এগুলো দেশে থাকে হতে পারে। দেশের আমি মাথা আছে না আমার এটা রেডি। হ্যাঁ, এই যে পালং শাক রেডি, এই পালং শাক বলতে কলমি শাক রেডি। এই কলমি শাক উঠাও, একটা ভান্ডাতে উঠাও, দেখি কেমন হয়। না, এটা লাগবে না। না, উঠাও, তারপরে আমি ইয়ে করবো। উঠাই উপরে একটা 2-3টা শুকনো মরিচ দিয়ে রাখো। হ্যাঁ, এটা রেডি।
এখন যে সুন্দর করে উপরে 2টা শুকনো মরিচ দিয়ে রাখো, দেখতে ভালো লাগবে, তখন খেতেও ভালো লাগবে। হ্যাঁ, ওই যখন আসে না উপরে খেলে 2টা দিয়ে রাখো। আমি খাই না খাই, ওই যে এসে গেছে মনে হয় খালা, ঘর মশার খালা এসে গেছে। হ্যাঁ, আমি এরকম করলে দেখা যায় খালি বোটা দেখার জন্য। এই তো হয়ে গেল। হ্যাঁ, বাট আমি একটু দেখি, এখন এই দেখো, দেখি সরো, এই যে সুন্দর হয়েছে। এই হয়ে গেল আমার, এই যে বন্ধুরা আমার কলই শাক।